দক্ষিণ 24 পরগনা মহেশতলায় দুটি জায়গায় শীতলা পুজো অনুষ্ঠিত হল। একটি পুজো 60 বছর ও আরেকটি পুজো 125 বছর। মহেশতলা 35 নম্বর ওয়ার্ডের সারাঙ্গাবাদ গ্রামের শীতলা পুজো অনুষ্ঠিত হয়। আরেকটি মহেশতলা 12 নম্বর ওয়ার্ডের সরকারপুল ফাল্গুনী ব্রতচারী সংঘ ক্লাবের উদ্যোগে 125তম বর্ষের শীতলা পুজো পালিত হল। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের মেজাজে দিলেন সম্প্রীতির বার্তা। টিম সম্প্রীতির উদ্যোগে মন্দিরে আসা ভক্তদের হাতে দেয়া হয় 125টি চারা গাছ। মহতী শীতলা পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী কণ্ঠনন্দজি। 12, 13, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট গুণীজনেরা। এই পুজো উপলক্ষে একটি জায়গায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সেই মুহূর্তের কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। সকলকে জানাই আমার অসংখ্য প্রণাম। শ্রী শ্রী শীতলা মাতা পুজো উপলক্ষে এই বছরও আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের পাড়ার আমাদের খুব প্রিয় পুজো এটা। পুজো উপলক্ষে আমরা আবারও এখানে এক সূর্য জয়ন্তী সেলিব্রেট করছি বা পালন করছি। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ অসংখ্য। আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যাতে ভালোভাবে করতে পারি। আমি রয়েছি চন্দ্রিমা সর্দার, আমার সাথে রয়েছে এই পাড়ারই একটি ছোট্ট বাচ্চা মেয়ে মেঘলা সেন। আমরা দুজনে মিলে কিছু গান করব, আপনারা সবাই আশীর্বাদ করবেন আর ভুল ত্রুটি যা হয় ক্ষমা করবেন। শুরু করছি আমার অনুষ্ঠান। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। হ্যাঁ, অবশ্যই বলবো। সেটা হচ্ছে যে এই ঐতিহ্যমণ্ডিত শীতলা মায়ের পাশে আমরা পদার্পণ করেছি। এলাকার সমস্ত মানুষের ঐকান্তিক সহযোগিতা এবং বিশিষ্টজনের উপস্থিতি সব কিছু মিলিয়ে একটা সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আজকে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মায়ের যেন আমরা আশীর্বাদটা যেভাবে পেয়ে এসেছি আগামী দিনও এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থাকে। তাই জন্য আমার ভাইরা তারা বৃক্ষ দান করছে, এবং সম্প্রীতি বলে একটি সংস্থা আমাদের এই পুজো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে বহু মানুষকে চারা গাছ তুলে দিচ্ছে এবং সবুজের প্রতীক হিসাবে আরও। এবং সম্প্রতি গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা পালন করেছি জন্মদিন। সেই গুরুকে সম্মান জানানো হচ্ছে ইত্যাদি মিলিয়ে আমরা আনন্দিত এবং উৎসব মুখর হয়ে যাচ্ছি আমরা।